নিমতা থেকে ৮ বাংলাদেশি গ্রেপ্তার, টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে এপাশে ঢুকেছে। সে না হয় হলো, কিন্তু ওপার থেকে এপারে এসে কি করে জানলো যে কোথা থেকে, কি করে তারা জানলেন যে কোথা থেকে কিভাবে সব নথিপত্র সব জোগাড় করা যায়? কারণ এই ৮ জনের থেকেই পাওয়া গেছে আধার, এই ৮ জনের থেকে পাওয়া গেছে প্যান কার্ড। কিভাবে সম্ভব? ভারতীয় নাগরিকের যে পরিচয়পত্র যেগুলো অত্যন্ত জরুরি সেগুলো তারা পান কিভাবে? তার মানে এপার থেকে ব্যবস্থা করে সাপ্লাই দেওয়া হয়, এপারে সেই ধরনের কিছু লোক রয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ ৮ জনের কাছ থেকে যে ডকুমেন্টস পাওয়া গেছে, যে প্রমাণপত্র পাওয়া গেছে তা মারাত্মক। যে কোনো ভারতীয়র কাছে যা যা নথিপত্র থাকা উচিত সেই সব নথিপত্র পেলেন কিভাবে ওরা? একেবারে যে সমস্ত ভারতীয়র কাছে যে নথি থাকার কথা সেই নথি কিন্তু যারা বাংলাদেশের নাগরিক তাদের কাছে পাওয়া গেল, এমনটাই লক্ষ্য করে নিমতা এলাকায়। ভারতের অবৈধভাবে প্রবেশ বাংলাদেশি নাগরিক এবং নিমতা থেকেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। অর্থের বিনিময়ে ভারতে অবৈধভাবে প্রবেশ, নিমতা এলাকা থেকে ৮ বাংলাদেশি গ্রেপ্তার নাগরিক ভারতে প্রবেশ করার আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট বহু নথি তৈরি করেছিলেন তারা। এবং নিমতা গোলবাগান অঞ্চলে সন্দেহজনকভাবে যখন ঘোরাঘুরি করে তারপরেই পুলিশের সন্দেহ হয়। এর পরবর্তী ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপরে গতকাল রাতে বা নিমতার ফতুল্লাপুর অঞ্চল থেকে নাগরিক, যিনি ভারতীয় নাগরিক শহীদুল ইসলাম সহ ৮ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে যেমন পেশ করা হবে, অন্যদিকে বেশ কিছু তথ্য উঠে আসছে। এই নিমতা ফতুল্লাপুর অঞ্চলে ভারতীয় নাগরিক শহীদুল ইসলামের বাড়িতে তিনি যখন থাকতেন এবং পুলিশ জানতে পেরেছে অর্থের বিনিময়ে তাকে কিন্তু বাড়িতে রাখা হয়েছিল এবং দূতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, এমনকি জন্ম শংসাপত্র যেগুলো পাওয়া গিয়েছে এগুলো তারা পেল কোথায়? এই প্রশ্নগুলো যেমন উঠছে ইতিমধ্যে। এটা কোনো একজন নির্দিষ্ট একজন দুজনের কাজ তো হতে পারে না। আধার কার্ড একদম নিখুঁত আধার কার্ড বানানো, যদিও সেটা জাল, একদম নিখুঁত বানানো, হ্যাঁ, বা প্যান কার্ড বানানো একজন দুজনের কাজ তো নয়, এটা তো একটা বড় চক্র। এই চক্র বা এই র্যাকেট ভাঙার জন্য এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মানে কজন গ্রেপ্তার বা তাদের জেরা করে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কি? দেখো, এই যে চক্র, একটা বড় ধরনের চক্র কাজ করতে, এমনটাই কিন্তু নিমতা থানার পুলিশ যেমন জানতে পেরেছে, অন্যদিকে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করেই আরো যে মূল যে চক্রী তার কিন্তু খোঁজ পেতে চাইছে। তার কারণ এই যে গোটা যে ঘটনা প্রক্রিয়া যেটা ঘটেছিল, যে সমস্ত শংসাপত্র, জন্ম শংসাপত্র থেকে শুরু করে আধার কার্ড, ভারতীয় ডেবিট কার্ড থেকে শুরু করে সমস্ত নথি যে জাল করা হয়েছে, এই সমস্ত নথি কোথা থেকে জাল করে তৈরি করা হয়েছে, ভারতীয় নথি তৈরি করা হয়েছিল, সেই জায়গায় হদিশ পেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে, ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে টিম, তারা তাদেরকে হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কারা কারা যোগসূত্র রয়েছে, মনে করা হচ্ছে পৌরসভার কিছু মানুষজন তাদের যোগসূত্র থাকতে পারে। ইতিমধ্যে সেই বিষয়গুলো তারা যেমন খতিয়ে দেখছে, কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তারা এই সমস্ত ভারতীয় যে সমস্ত নথি সেগুলো কোথা থেকে তারা তৈরি করলো বাংলাদেশের নাগরিক হয়েও, এমনকি প্রত্যেকটি ক্ষেত্রে জন্ম শংসাপত্র তৈরি করে ফেলেছিল। এর পিছনে কারা রয়েছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস।